আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরুর ইতিহাস জেনে নিন আজান কখন শুরু হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজান একটি আহ্বান। প্রতিদিন আমরা 5 বার শ্রবণ করি। তার ধ্বনি আমাদের অন্তরসমূহকে নাড়া দেয়, আমাদের জীবন্ত করে তোলে, অলসতা দূর করে, উদামতা আনায়ন করে। নিশ্চয় এটা ইসলামের নিদর্শন, তাওহীদের আলামত। আল্লাহ কি চান? এ প্রশ্নের উত্তর যে জানতে চায় সে যেন আজানের অর্থ নিয়ে চিন্তা করে। এটা সত্যর আহ্বান। আমরা এর ঘটনা জানি। আমরা জানি কিভাবে আমাদের কাছে এসেছে এ আজান, কিভাবে মুসলমান এর সন্ধান পেয়েছে এবং কিভাবে পৌঁছাতে পেরেছে মুমিনগণ আজান পর্যন্ত। এমন কতগুলো প্রশ্ন যা আজান প্রেমিক প্রত্যেকটি মানুষের জানা জরুরি। আজানের মধ্যে আল্লাহ তাআলা আমাদের অন্য জাতির চেয়ে আলাদা বৈশিষ্ট্য ভূষিত করেছেন। এর জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন। একে তিনি আমাদের আলামত বানিয়েছেন। ইসলামের শুরুতে সালাতের সময় হলে মুসলমানরা নিজেদের পক্ষ থেকে মসজিদে এসে উপস্থিত হতেন, আজান আহ্বান বা অন্য কোনো মাধ্যমে ডাকাডাকি ছাড়াই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনগণ যখন মদিনায় আগমন করে জড়ো হতেন, সালাতের সময় প্রতীক্ষা করতেন, তখন সালাতের জন্য ডাকাডাকি হতো না। একদিন তারা এ নিয়ে আলোচনা করলেন। কেউ বলল, তোমরা নাসারাদের ন্যায় ঘণ্টা অনুসরণ করো। কেউ বলল, না, বরং হরেন গ্রহণ করো, ইহুদিদের সিংহার নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন লোক পাঠান, সে সালাতের জন্য ঘোষণা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি দাঁড়াও, অতঃপর সালাতের জন্য ঘোষণা দাও। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আজান কিভাবে চালু হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ।